এটা হচ্ছে আমি ডিজাইন করে সেলাই করেছি। মেয়েরা নাকি খুব সহজেই মানিয়ে নিতে শিখে যায়, কিন্তু কেউ দেখে না মানিয়ে নিতে তারা কবে নিজের ভেতর মানুষটাকে হারিয়ে ফেলে। সেদিন অনেক দিন পর আমি কারো বাসায় গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে বুঝলাম আমি আসলে একটা বাসা থেকে না, একটা অনুভূতি থেকে ফিরে এসেছি, যেখানে কিছু ঘন্টার জন্য আমি শুধু আমি ছিলাম। কারো দায়িত্ব না, কারো প্রয়োজন না, শুধুই আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি। অনেক দিন পর, আমার মনে হচ্ছে প্রায় অনেক বছর পরে আমি আজকে ভিডিওটি দিচ্ছি। তো অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, আমি খুবই ব্যস্ত ছিলাম আর একটা নতুন কাজ শুরু করেছি, সেটা আমি আপনাদের দেখাবো। তো আমি আসলে খুবই এক্সাইটমেন্ট নিয়ে বের হয়ে গিয়েছিলাম। তো একটু আমি আসলে নিজে ফিটনেস চেক করছি এখানে। এই যে আমি হিল পরেছিলাম, নতুন জামা পরেছিলাম। আজকে আসলে অনেক একটা খুশির দিন ছিল আমার জন্য। তো সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর প্রতিদিনের মতো আবার অনুরোধ করে যাব, যদি আমার ভিডিওটা আপনি দেখতে চান আর কি, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে শেষ করবেন, এই অনুরোধটুকু রইল। চলেন তাহলে শুরু করি। আমি সারাদিন ওই দিন কী কী করলাম। আসলে এখানে এগুলো একদিনের ভিডিও না, আমার তো এক সপ্তাহ মতো আমি ভিডিও দেইনি। তো আমি একটু জোড়া তালি লাগিয়ে আর কি ভিডিওটা মেক করেছি। তো আসলে অনেক দিন ধরে জীবনটা একই রকম চলছিল। সকালে ঘুম থেকে ওঠা, রান্না করা, ঘর গোছানো, কাপড় ধোয়া, সবার প্রয়োজন মনে রাখা। দিন শেষে মনে হতো আমি সারাদিন অনেক কাজ করেছি, কিন্তু নিজের জন্য না, একটুও বাঁচিনি। আমরা যারা সংসার করি তারা হয়তো বুঝি, একটা সময়ের পর আসলে নিজের ইচ্ছেগুলো খুব আস্তে আস্তে চুপ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে নিজের মনটাকে একটু শান্তি করি আর চলে যাই আমাদের বান্ধবীর সাথে আমি একটু দেখা করতে, হয়তো ভালো লেগে যাবে। আমি আসলে এই যে রাস্তাঘাটগুলো একটু এখানে রেখে দিলাম, মেমোরিজ হয়ে থাকবে। ওরাও থাকবে না, ওদের গ্রাজুয়েশন শেষ, ওরা চলে যাবে। তো এখন আমি ওর বাসায় যে নক করতেছিলাম, ও জানতোই না যে আমি আসবো। তো খুবই অবাক হয়ে গিয়েছিল এই টাইমে কে এসেছে, তারা আসলে জানেই না, যেহেতু ওরা ওদের ফ্যামিলি নিয়ে থাকে। খুবই অবাক হয়ে গিয়েছিল ওরা, আমি হঠাৎ করে গিয়েছি ওখানে, কোনো ব্যবস্থাই ছিল না। আসলে ও রান্না নিয়ে এতটাই করে যে আমার আসলে ভালো লাগে না। আমরা হচ্ছে ফ্যামিলির মতোই মানুষ। তো আমি সবসময় চেষ্টা করি যে আচ্ছা তা দিয়ে একটু যদি সুন্দর মতো একটু সময় কাটাতে পারি, গল্প গুজব করে মনের কিছু কথা বলে, তাহলে এতে হয়। এত খাবার নিয়ে আসলে এগুলো আমার খুবই অপছন্দ লাগে এখন। আমার এখন ভালো লাগে একটু সময় কাটাবো, মন খুলে কথা বলবো, এই আর কি। ওদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে একটা সময়ের পর নিজের ইচ্ছেগুলো খুব আস্তে আস্তে চুপ হয়ে যায়। তুমি আর ভাবো না কোথাও যেতে ইচ্ছে করছে কিনা, তুমি ভাবো ডাল আছে তো কালকে কি রান্না হবে, কাপড় শুকিয়েছে তো, এভাবে একদিন দুদিন মাস বছর মানুষটা বেঁচে থাকে, কিন্তু ভেতরের মেয়েটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়। তারপর হঠাৎ একদিন ঠিক করলাম বন্ধুর বাসায় যাব। এ তো কাউকে কিছুই বলিনি। আমি যাওয়ার সময় মিঠাই থেকে কিছু আসলে ওদের জন্য আমি ডেজার্ট নিয়েছিলাম। জানি না কেন, হয়তো কালী হাতে যেতে মন চায়নি। ওরা যেহেতু ব্যাচেলর থাকে, বাবা মা ছেড়ে আসলে থাকাটা খাবারের আসলে খুবই অসুবিধা হয়। যতই ভালো খাই না কেন, আমরা বাসায় যেমনটা খেয়ে পড়ে থাকি ওটা আসলে হয় না, যখনই আমরা পড়ালেখার জন্য দূর দূরান্তে চলে যাই। হয়তো আমি একটু ভালোবাসা নিয়ে যেতে চেয়েছিলাম। দরজা নক করার পর আসলে ওরা দরজা খুলে এমন সারপ্রাইজ হয়ে গেল যে আমি হঠাৎ গেলাম। এই যে যাকে দেখতে পাচ্ছেন এতক্ষণ, ও আমার খুবই কাছের একজন। অবশ্য এরা আরও দুজন আছে, এরা খুব কাছের। কিন্তু ওরা যেহেতু ক্যামেরার সামনে আসে আনকমফোর্টেবল ফিল করে, এই জন্য আমি আসলে জোর করি না কাউকে। যাদের ইচ্ছে তারাই আসবে, আর আমি যারা আসতে চাই না তাদেরকে হাইড করেই রাখবো ওখানে। কিছু মুহূর্ত আসে এমন, আসলে আমি বুঝলাম যে তখন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদের কাছে গেলে মনে হয় তুমি এখনও কতটা গুরুত্বপূর্ণ, তুমি এখনও কারো আনন্দের কারণ হতে পারো। ওরা আমাকে এমনভাবে জড়িয়ে ধরছিল, মনে হচ্ছিল অনেক দিন পর কোনো আপন জায়গায় ফিরেছি, যেখানে আসলে কেউ আমাকে জাজ করছে না, কেউ বলছে না এটা করো ওটা করো, শুধু বসে থাকলেও কেউ খুশি। তারপর সবাই মিলে লাঞ্চ করলাম, খাবার টেবিলে ছোটো ছোটো গল্প করলাম, কে কী করছে, কার জীবনে কী চলছে, পুরনো স্মৃতি। মাঝে মাঝে এত হাসছিলাম যে চোখে পানি চলে আসছিল। অনেক দিন পর খেয়াল করলাম আমি হাসছি, মন খুলে হাসছি, জোর করে না, ভদ্রতায় হাসি না, ভেতর থেকে আসা হাসি। লাঞ্চের পর আসলে চাটা খেয়ে আমরা বের হয়ে যাব। তো ওই চায়ে চলছিল আসলে একদম অন্তহীন গল্প যাকে বলে। জানেন, কিছু কিছু মুহূর্ত থাকে যেখানে সময় খুব সুন্দর হয়ে যায়।
তুমি যখন তখন ফোন দেখো না, ঘড়ি দেখো না, কাজের কথা মনে থাকে না, শুধু মনে হয় এই সময়টা আর একটু থেমে যাক। আসলে আমার ওই দিন মনে হচ্ছিল যদি আমি আর একটু আগে আসতাম বা দিনটা আর একটু বড় হয়ে যেত। সেদিন ঠিক আসলে এমন লাগছিল আমার। তো আমরা একটু শপিং করার জন্য চলে গিয়েছিলাম। তো কী কী এনেছি এগুলো দেখাবো এখন আপনাদের। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে, যদিও আমার থ্রি পিস আছে, কিন্তু একটু টি শার্টগুলো পছন্দ করে আসলে আমি পরতে। তো এই জন্য আমি আসলে এখানে কয়েকটা টি শার্ট নিয়েছিলাম, খুবই আরাম আসলে। আপনার যারা চট্টগ্রামে থাকেন তারা হয়তো চিনে থাকবেন, কেয়ারে শপিং মল থেকে নিয়েছি এগুলা। ওই যে কিছু লেডিসদের দোকান থাকে না, ওখান থেকে। খুবই আসলে আমি যেহেতু একটু বড় সাইজ পরি, তো একটু ঢিলেঢালা হলে গরমকালে আসলে কাপড়গুলো পরতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি এগুলো নিয়েছি। দেখুন তো কেমন হলো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আমি আসলে তখন চুপচাপ বসে সবাইকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম। হঠাৎ মনে হলো আমার, আমি যেন ওইদিন বাটারফ্লাই হয়ে গিয়েছি, হালকা মুক্ত নরম। একদিনের জন্য হলেও আমি উঠতে পারছিলাম। সংসারে হাজারটা দায়িত্ব, রান্নাঘরে গরম, সিঙ্কে জমে থাকা বাসন, ভেজা কাপড় ও পূর্ণ কাজের তালিকা, কিছুই তখন আমাকে আসলে ছুতে পারছিল না। কিন্তু জীবনের সবচেয়ে কষ্টের সত্যি কি জানেন? মেয়েদের আনন্দ খুব টেম্পোরারি হয়। সন্ধ্যা নামলে আবার ফিরে আসতে হয় নিজের ব্যস্ত বাস্তবে। আবার সে ব্যস্ততা, সে ঘর, আবার সে দায়িত্ব। আবার কে বলবে ছাদে বা কাপড় ধুয়েছো, কালকে সকালে কী রান্না হবে। আর তুমি আবার সেই মানুষটাতে ফিরে যাবে যাকে সবাই প্রয়োজনের সময় মনে করে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। তো যাই হোক, তো এর পরের দিন আমি যা রান্না করলাম এখানে আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমি ভিডিও করিনি এই কয়েকদিন। তো আমি আর একটা কাজ শুরু করেছি ইতিমধ্যে, সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো দেখেন আমার রান্নাটাও আমি কথা বলতে বলতে কমপ্লিট করে নিয়েছি। প্রতিদিনের মতো ভিডিও মধ্যখানে আমি আজকে আবারও চেয়ে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আপনার যদি মনে হয় এই ধরনের চ্যানেল আপনার পছন্দ, ডেইলি লাইফস্টাইল বা আপনি টিপস পছন্দ করে থাকেন, তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। তো সেটাই আপনার মতামতটুকু আপনি জানিয়ে যাবেন আসলে কেমন হয়েছে আমার ভিডিওটি। এখানে আমি ২-৩ দিনের রান্নাগুলো আমি আস্তে আস্তে করে এখানে দেখাচ্ছি আসলে। তো আমার কিছুদিন এখানে আমি ভিডিও করিনি, অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছিলাম, আর কিছু কিছু আমি এখানে ভিডিও করেছি। যেহেতু তেলাপিয়া মাছ একদম বড়গুলো, যেগুলো বারবিকিউ করে থাকে আর কি, ওই মাছগুলো হয় কি একটু নরম হয়ে যায় যখনই আমরা রান্না করি। এই জন্য তেলে ভেজে নিলে দেখবেন এগুলো মানে একটু শক্ত হলে খেতে খুব মানে ভালো লাগে, তেমন একটা খারাপ লাগে না। আর এখন যেহেতু গরম পড়েছে, আমাদের তো তরকারি গরম করতেই হয় ২-৩ বেলা। তো এই জন্য আপনারা যদি এভাবে ফ্রাই করে রান্না করেন যে কোনো বড় মাছ, তাহলে দেখবেন এগুলো সহজে ভাঙবে না, খেতে ভালো লাগবে। অনেক সময় মাছগুলো আসলে ভেঙে চুরে একটা মানে অন্যরকম হয়েছে। তো এটা থেকে বাঁচতে আপনারা এই টিপসটি ফলো করতে পারবেন, দেখবেন খুবই ভালো হবে, খেতে অনেক ভালো লাগবে। এই যে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি আস্তে আস্তে। জীবনে যাই আসুক যাই করেন, নিজের মনকেও কোনো কাজে বাধা দিবেন না। অবশ্যই সেটা যদি ভালো কাজ হয়, খারাপ কাজ হলে সেখানে তো আসলে এটা করার দরকার নেই, মনটাকে চেপে রাখবেন। যদি ভালো কাজ হয়, আপনার মনকে শান্ত করতে চান, তাহলে আপনার যেটা মন চায় আপনি সেটা আপনার হাজব্যান্ডকে খুলে বলবেন, ওনার শান্তির মধ্যে করার চেষ্টা করবেন, হয়তো পারলে উনি সেটা করে দিতে পারে। যেহেতু আমার হাতে আমি কাপড় সবগুলো ওই দিনে এতগুলো কাপড় ধুতে হয়েছিল। তো আমি ব্যালকনি থেকে আস্তে আস্তে এখানে কাপড়গুলো নিয়ে আসবো। অনেকগুলো কাপড় দিয়েছিলাম, এগুলো আবার রুমে গিয়ে এগুলো সবগুলো গোছাতে হবে। এটা আসলে আমার জন্য মানে খুবই যন্ত্রণাদায়ক লাগে বসে বসে, আবার অনেক সময় ভালো লাগে। যেহেতু একা মানে থাকতে পছন্দ করি, তো সেখান থেকে আর কি যদি সময়টুকু চলে যায় তাহলে আমার দিনটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। যেহেতু আপনার ভাইয়া কাজের প্রয়োজনে বাইরে থাকে বেশিরভাগ সময়, তো সেই জন্য চেষ্টা করি মানে কাজের মধ্য দিয়েও যদি নিজের সময়টুকু আমি ফুরাতে পারি তাহলে অনেক সময় ভালো লাগে, আর মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে আসলে। কাপড় তো নিয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম আসলে কাপড়গুলো নিতে নিতে রুমে গিয়ে আমার মনে হচ্ছিল হঠাৎ আজকের কয়েক ঘন্টা কি সত্যি ছিল নাকি আমি শুধু একটু স্বপ্ন দেখে এসেছি। তো তবুও জানেন সেদিন আমি একটা জিনিস বুঝেছি, মানুষ বাঁচে না শুধু খেয়ে, কাজ করে, দায়িত্ব পালন করে। মানুষ বাঁচে কিছু স্পেশাল মুহূর্তে, কিছু আপন মানুষের সাথে হাসিতে, হঠাৎ সারপ্রাইজ হওয়া চোখে, এক কাপ চায়ের আড্ডায়, কারো
আসলে তুই আসছিস বলার এক্সাইটমেন্টে এই তো মানে হয়তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের ভেতরে ক্লান্ত মানুষটাকে আবার বাঁচিয়ে তোলে। কারণ আমরা শুধু সংসারে মানুষ না, আমাদেরও আসলে অনুভূতি নিয়ে বাঁচতে শেখায়। অনুভূতি নিয়ে বাঁচা মানুষ আমরাও। আমাদেরও মাঝে মাঝে বাটারফ্লাই হতে ইচ্ছে করে, খুবই ইচ্ছে করে আসলে আমার নিজের। যারা ছোট ফ্যামিলিতে মানে একটু আমরা থাকি শাশুড়িদের সাথে, তাদের আসলে আমি জানি না কেমন হয় অন্যদের। তবে আমি যতটুকু তা আছি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, ওনাকে একটু একা রেখে গেলে আমার নিজেরও খারাপ লাগে। যেহেতু আমি ওদের সাথে দেখা করতে যাব, তো আমরা তখন অনেক মজা করব, কথা বলবো। তো এর মধ্যে উনি থাকলে হয়তো অনেক কিছু মাইন্ড করতে পারেন। আর বিষয়টি অন্যরকম দেখায়, সেজন্য আমি ওনাকে অবশ্য আমি দিনের বেলায় যাই। যেখানে যাওয়া হোক না কেন ওনাকে একটু রেখে আমার তো নিজের প্রয়োজনে বের হতে হবে না, কিন্তু এই বিষয়টি অনেকে আসলে খারাপ চোখে দেখে। তো এটা আসলে খারাপ চোখে দেখার কিছু না। ধরেন আমার যদি ওই মুহূর্তে আমার কোনো হসপিটালে যাওয়া লাগতো বা উনি যেতে পারছে না, তখন কিন্তু আমাকে একা যেতে দিত। কিন্তু এই বিষয়গুলোও কিন্তু সেম একটা মানুষের জন্য আমি মনে করি। আমার অনুভূতিটাকে গুরুত্ব দিলে এখানে এই বিষয়টিও উনি মানে যারা গুরুত্ব দিবে তারা হয়তো নর্মাল নিতে পারবে। অনেকে হয়তো বলবে শাশুড়িকে রেখে আমি এখানে ওখানে যাই কেন? আমার নেই, আমি নিজে একটা মানুষ পাই সংসারের বাইরে। এটা বুঝতে হবে অন্যকে। আমি কোনো খারাপ কাজে যাচ্ছি না। আমারও ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। সেখানে মানুষ কী করছে না করছে সেগুলো এখন আমাকে বলে তো লাভ নেই, তাই না? আমার জীবন আলাদা, আমার সব কিছু আলাদা। আমি নিজের মতো করে চেষ্টা করি। আসলে এভাবেই করা উচিত প্রতিটা মেয়ের। তবে হ্যাঁ, সম্মান রেখে চলবেন। যতটুকু পারি করার চেষ্টা করি, তবে অসম্মান করি না। তাও কেন জানি না মানুষের মানে অনেকের মনে হয় যে সামনে বলে না, মনে মনে খারাপ থেকে যায়। যাই হোক, আসলে আমার এত কিছু দেখার সময় নেই। আমার নিজেকে দেখার সময় আমি রান্না বান্না করে যতটুকু সময় পাই নিজেকে সময় দিই। নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কারণ দিন শেষে আমাকে আমি না বুঝলে না দেখলে কেউ দেখার নেই। সবাই তো চাইবে যার যার অবস্থানটা ধরে রাখতে। আমিও সেটাই চেষ্টা করছি। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। অবশ্যই ভালো কাজ করি, খারাপ কোনো কাজ করি না। অনেক বেশি আসলে বকবক করে ফেলেছি। তো কারো যদি আমার কোনো কথাবার্তা বা কোনো বিষয় খারাপ লাগে, তাহলে প্লিজ একটু ক্ষমা করে দিবেন। আমি আসলে আমার যতটুকু মতামত সেটাই আপনাদের জানাই। আজকের ব্লগ এইটুকুই। আমি আমার পরিবারের জন্য যা